नमस्कार बंधुरा सम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। आमी आज पनीरेर एकटा सुंदर रेसिपि आपनादेर साथे शेयर करब। पनीर पासिंदा। पनीर पासिंदा आमरा अनेकेई अनुष्ठान बाड़ीते खेयेछि। एबार आमरा बाड़ीतेई बानिये फेलबो अनुष्ठान बाड़ीर मतो पनीर पासिंदा। पनीर पासिंदा बानानोर जोन्नो आमी एखाने 200 ग्राम पनीर नियेछि। पनीरगुलोके प्रथमे स्क्वायर शेपे केटे निलाम। पनीरगुलोर माझखान थेके एकटू केटे दिते हबे। ठीक आमी जेभावे काटछि एइभावेई केटे नेबेन। समस्त पनीरगुलो आमी एइभावे केटे नियेछि ठीक बोयेर मतो। देखुन एकटा साइड चापा रयेछे आर एकटा साइड काटा रयेछे। एगुलो जखन काटबेन तखन खूब साबधाने आस्ते आस्ते काटबेन जाते दुटो साइडई ना केटे जाय। देखुन এই সাইডটা কিন্তু আমার কাটা নেই। আমি পনির পাসিন্দা বানানোর জন্য এখানে কিছু কিশমিশকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিছু আমন্ড আর কিছু কাজু সব কিছুকেই ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা টমেটো সস ব্যবহার করছি। আপনারা এটা ধনেপাতার চাটনি বা অন্য যে কোনো সস আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এইবারে এর মধ্যে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প পরিমাণে আমন্ড এর মধ্যে দিয়ে দেব, কিছু কিশমিশ দিয়ে দেব আর ভেঙে রাখা কাজু বাদামও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা হাতে আস্তে আস্তে চেপে দিতে হবে। এইভাবে এক এক করে আমি পনির পাসিন্দা বানানোর জন্য সমস্ত পনিরগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন। এবার এই সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা খুব পাতলা করলেও হবে না, আবার খুব মোটা রাখলেও হবে না। একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেবেন। এটা বানানোর জন্য আমি মিহি বেসন নিয়েছি, আপনারাও মিহি বেসনটাই ব্যবহার করবেন। বেসনের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি একটু রিফাইন তেল ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে বেসনটা পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে লাল লাল করে পনিরগুলোকে আমি ভেজে নেব। আমি একটা একটা করেই দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি এই সাইডটা উল্টে দেব। দেখুন এই দিক ভাজাটা খুব সুন্দর লাগছে, ওপর দিকটা কি সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে সমস্ত পনির পাসিন্দাগুলো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, লো টু মিডিয়াম, বেশি হাই করবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে।
এইভাবে এক এক করে আমি সব পনির পাসিন্দাগুলো ভেজে নিয়েছি। এইবারে রেডি হয়ে গেছে আমাদের পনির পাসিন্দা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।